আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োলজিস্টার একজন রিসার্চার এবং আমি বায়োলজিস্টারে ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার হিসেবে কাজ করছি। তো ক্লাসটা শুরু করে দেই আমি। পারপোজ অফ ফার্মাকোগনোসি স্টাডি। তো এখানে আসলে বায়োলজি ফিল্ডের আমাদের অনেকেই আছেন। কেউ ফার্মেসির, কেউ বিজির, কেউ বিএমবি এর। হ্যাঁ, তো আমি মেনলি ফার্মাকোগনোসিটা কি আসলে বলি। ফার্মাকোগনোসি হচ্ছে কি এমন একটা ফিল্ড, যে ফিল্ডে হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট থেকে কিভাবে ড্রাগ ডিসকভার করা হয় বা ড্রাগ নেওয়া হয়, তার একটা ভাস্টলি পড়াশোনা। আহ, আমি যদি এখানে দেখাই, ফার্মাকোগনোসি স্টাডির মূল আরেকটা রিজন হচ্ছে মেডিসিনাল প্লান্ট বা হচ্ছে এই প্লান্ট যেগুলো ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশন করার জন্য। তো আমি মানে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য এমন কিছু পিকচার নিয়েছি, যে পিকচারগুলো হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব ল্যাবেই কাজ করা হয়েছে এবং প্লান্টটাও আমাদের ক্যাম্পাসেরই। তো ক্যানা ইন্ডিকা একটা প্লান্ট আমাদের যদি আমাদের যারা এখানে বিএস সেমেস্টার আছেন তারা দেখতে পাবেন যে আমাদের একাডেমিক ভবনের পাশেই যেই ব্যাডমিন্টন কোর্টটা আছে না, ওটার পাশেই কিন্তু কিছু ফুল গাছ দেখতে পাইতেন, সেগুলা এই ফুল গাছটা কিন্তু সেইটা ক্যানা ইন্ডিকা। তো আমরা এই প্ল্যান্টটা নিয়েছি, হ্যাঁ, নিয়ে এটার ওয়াটার এক্সট্রাক্ট করছি এবং এই ওয়াটার এক্সট্রাক্ট দিয়ে আমরা ক্লোটলাইসিস টেস্ট করেছি। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের জন্য পৃথিবীতে সবকিছু তৈরি করেছেন যেগুলো আমাদের জন্য উপকারী। তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত আমি বলবো যে প্লান্টগুলো। আপনি সবসময় শুনবেন যে নিম, যখন আপনার মানে অ্যালার্জিক কোনো কিছু হয় তখন আপনি কি করেন? আপনি অবশ্যই নিম পাতা দিয়ে গোসল করেন। নিম পাতার গরম পানি দিয়ে আপনি ভিজিয়ে বা যে কোনোভাবে গোসল করেন। তা আপনি কখনো ভাবছেন যে কেন আপনি নিম পাতা দিয়ে গোসল করলেন? আপনি অন্য কোনো পাতা দিয়ে কেন গোসল করলেন না? গ্রামের মানুষ সবসময় যখন আম কারো হার্টের সমস্যা বললে যে অর্জুনের ছাল ভিজিয়ে খাও। কখনো কি ভাবছে কেন অর্জুনের ছাল আমি খাবো? আমি সৃষ্টি গাছের কেন ছাল খাবো না? মেইনলি বিষয়টা হচ্ছে যে একেকটা প্লান্টের মধ্যে একেকটা কম্পাউন্ড থাকে। শুধু একটা না, একাধিক কম্পাউন্ড থাকে। নিমের যদি আপনি নিমের আর্টিকেল গুলো দেখেন, তো দেখবেন যে নিমের মধ্যে প্রায় 40টা 50টারও অধিক ফাইটোকেমিক্যালস বা ফাইটো কনস্টিটিউয়েন্ট বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়। তো সেই রকম মানে প্রত্যেকটা কম্পাউন্ড মানে প্রত্যেকটা প্লান্টে সেভারেল কম্পাউন্ড থাকতে পারে এবং এই কম্পাউন্ড গুলো এক একটা রোগের বিরুদ্ধে কাজ করতে পারে। এই যে স্টাডিটা এবং সেই কেমিক্যালটা পরবর্তী সময়ে আমরা ড্রাগ হিসেবে ইউজ করার জন্য যে স্টাডিটা করতেছি, আসলে মেইনলি ফার্মাকোলজি স্টাডি হচ্ছে এইটা। তো নিমের মধ্যে আমরা তাহলে কেন নিম অ্যালার্জির জন্য আমরা কাজ করি, কারণ নিমে হচ্ছে কি একটা অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন দেয়, যার ফলে আমাদের অ্যালার্জি ভালো হয়ে যায়, চুলকানি ভালো হয়ে যায়। তো এই ধরনের ইউজগুলো কিন্তু আগে থেকেই হয়ে আসছে, কিন্তু এর সায়েন্টিফিক যেই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বা সায়েন্টিফিক বিষয়গুলো আমাদের হয়তো পরে আসছে, কিন্তু এটা আগে থেকে আসছে। তো আগে যে ইউজ বা কোনো লোকাল একটা মানে জায়গাতে কোনো একটা প্লান্টের এই ধরনের ব্যবহার হইলে তখন আমরা আসলে এই যে ইউজটাকে বলি, এটাকে বলে ট্রেডিশনাল ইউজ বা হচ্ছে লোকাল ইউজ। তো আমরা আসলে রিসার্চ যে করি আসলে প্রথমত বেস করে আসে যে ট্রেডিশনাল বা লোকাল কোনো ইউজ আছে কিনা। লোকাল ইউজ বা ট্রেডিশনাল ইউজ থাকলে তার উপর বেস করে আমাদের কাজ করা খুবই ইজি হয়ে যায়। তো আমাদের একটা প্লান্টের আমরা বিভিন্নভাবে এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট কেন করতে হয়? এক্সট্রাক্ট করতে হয় যাতে আমি কম্পাউন্ড গুলো আমরা বের করতে পারি। এক একটা প্লান্টের ভিতরে যেহেতু এক একটা কম্পাউন্ড, তো আমাদের সেই কম্পাউন্ড গুলো আমাদের বের করতে হয়, আইসোলেট করতে হয়। তো সেই প্রসেস গুলো ভিন্ন। ওয়াটার এক্সট্রাক্ট করলে এক ধরনের কম্পাউন্ড বের হবে। আমি যদি অ্যালকোহলিক এক্সট্রাক্ট করি তাহলে এক ধরনের বের হবে। আমি যদি অ্যালকোহলের মধ্যে ইথানল দিয়ে একটা করি তাহলে একভাবে কম্পাউন্ড বের হবে। যদি আমি মিথানল দিয়ে করি তাহলে এক ধরনের হবে। যদি আমি অ্যাসিটন দিয়ে করি তাহলে সেটা আরেক ধরনের হবে। তো সলভেন্ট অনুযায়ী আমাদের কম্পাউন্ড গুলো ভ্যারি করবে। একটা প্লান্টের মধ্যে দেখা যায় যে একটা প্লান্টে 40টা কম্পাউন্ড আছে, 40টার ভিতরে 20টা হচ্ছে গিয়ে মিথানলে ডিজলভ হয় আর 20টা হয় হচ্ছে ইথানলে। তো আপনি যখন ইথানল দিয়ে করবেন তখন ওই 20টা কম্পাউন্ডই আপনি আইসোলেট করতে পারবেন। আর যদি আপনি মিথানল দিয়ে করেন তাহলে ওই 20টা করতে পারবেন। সেটা আপনার উপর বেস করে।
আপনি এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করার পরে হচ্ছে আপনি সেটা জিসিএমএস এ পাঠিয়ে দিলেন, এসপিএস এ পাঠিয়ে দিলেন, তারপর আপনি কম্পাউন্ড জানতে পারবেন। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এখানেই যে ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড ড্রাগ ডিসকভারি। আমরা বিগত আমাদের ফার্মেসি ল্যাব থেকে যত কাজই করেছি কেন, সবকিছু হচ্ছে এই ধরনের রিলেটেড, যে ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড ড্রাগ ডিসকভারি। তো আগে আমরা মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করতাম, এখন আইসোলেটেড কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করি। আইসোলেটেড কম্পাউন্ড গুলো কোন প্ল্যান্টে আছে এগুলো আমরা আলোচনা করি বা কাজ করি সেখানে। এবং তারপরে যদি আমি বলি যে পারপোজ অফ ফার্মাকোলজি, আরেকটা বড় দিক হচ্ছে ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে টক্সিকোলজিক্যাল স্টাডি। তো টক্সিকোলজিক্যাল স্টাডির মধ্যে হচ্ছে কয়েকটা বিষয় আছে। আমরা ব্রাইন শিম্পের মাধ্যমে টক্সিসিটি টেস্ট করতে পারি, অ্যালিয়াম চিপার মাধ্যমে করতে পারি, আমরা রসুনের মাধ্যমে করতে পারি, তারপরে আমরা ওই যে বুটে ছোলার মাধ্যমে করতে পারি, বা হচ্ছে আমরা একুট টক্সিসিটি টেস্টও করতে পারি। একুট টক্সিসিটি টেস্ট হচ্ছে কি আমার এনিমেলের উপর। আর এই যে এই ধরনের টেস্ট গুলো হচ্ছে আমার বিভিন্ন ছোট ছোট যেমন এই যে এই বেস করে প্লান্টের বিভিন্ন, যেমন অ্যালিয়াম চিপ একটা, রসুন একটা, হ্যাঁ, এগুলোর আমরা করতে পারি। এগুলোর রুটের উপর বেসিস করে আমরা বলতে পারি যে কিরকম টক্সিসিটি কোন ডোজে আছে। তো এটাও কিন্তু ফার্মাকোগনোসি স্টাডির মধ্যে পড়ে, যে ফার্মাকোগনোসি স্টাডি আমি কি কেন করতে চাচ্ছি। কারণ ফার্মাকোগনোসি স্টাডির মাধ্যমে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ওই কেমিক্যাল বা ওই কম্পাউন্ডের কি পরিমাণ টক্সিসিটি আছে। আর বায়োঅ্যাক্টিভ অ্যাসেসমেন্ট তো আছে, বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, আরো অনেক অনেক অ্যাক্টিভিটি গুলো আছে। তো আমাদের এই সবগুলো কাজই আমাদের বিএস অনুষ্ঠিত হয়েছে। তো আমি এগুলোর একটা পিকচার আগে তুলে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানে দেখাইলাম। তো মেইনলি বিষয়টা হচ্ছে কি এটাই, যে ফার্মাকোগনোসি এবং হচ্ছে আমাদের যে ফোকাসিং এরিয়া ন্যাচারাল কম্পাউন্ড, ন্যাচারাল প্রোডাক্ট এন্ড ড্রাগ ডিসকভারির বিষয়টা হচ্ছে এটা, যে আমরা বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্ট থেকে যে কেমিক্যাল গুলো আছে সেগুলো আইসোলেট করব, এবং সেই আইসোলেটেড কম্পাউন্ডে আমরা বিভিন্ন টেস্ট করব বা বিভিন্ন স্টাডি করব যে হ্যাঁ এই কম্পাউন্ডের এই অ্যাক্টিভিটি আছে কিনা, এই ডিজিজের উপর কোনো কাজ করে কিনা।